আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী টপিকটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আজকে তোমাদের একটি বেসিক ধারণা দেব। তোমরা যদি আর পরবর্তী কোনো সময় এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের জানাবে, আমরা অবশ্যই তার সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আনবো যেটা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অনেক একটা ভালো ধারণা দেবে। আমরা সকলে শুনেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তো এখন যে যুগ চলে আসছে 2025, এটি শুরু হয়েছিল 1950-এর দিকে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি এসেছিল। তারপর থেকে এর অনেক পরিবর্তন হয়েছে, এর নাম পরিবর্তন হয়েছে। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা শুধু একটা নাম জানি, কিন্তু এর ভিতরে এসব আমরা যেগুলো দেখতেছি এগুলো কিন্তু এর ভিতরে সাব বলতে আলো সাব বিষয় বলতে এর নিচে তার নিচে তার নিচে এভাবে কিন্তু এদের অবস্থান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানি, কিন্তু এর ভিতরে যে বিষয়গুলো আছে এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি না। তো আজকে আমি তোমাদের মাঝে এইটা তুলে ধরবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয় বা এআই এর ভিতরে কোন কোন টপিকগুলো আছে আর এগুলো কি কাজ করে। মনে করেন যে প্রথম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছিল তারপরে যে শব্দটি এসেছিল মেশিন লার্নিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলা হয়েছে যা নিজে নিজে তথ্য বিশ্লেষণ করে তথ্য রিসার্চ করে একটি অর্থ প্রদান করতে পারে। যেমন বর্তমান সময়ে আমরা যেটি জানি চ্যাট জিপিটি একটি ওপেন এআই সোর্স। এখানে আমরা কিন্তু বিভিন্ন তথ্য অনায়াসে পাওয়া যায়, যা অনেক কম সময়ের মধ্যেই চ্যাট জিপিটি কী করে, এই তথ্যগুলো আমরা যেগুলো পাই এগুলো ইন্টারনেট থেকে রিসার্চ করে আমাদের কম সময়ের মধ্যে অনেক ভালো ভালো তথ্য প্রেরণ করে। আর এইটাই প্রসেস শুরু হয়েছিল 1950 সালের দিকে, কিন্তু বর্তমানে 2025 সালে যেটি এসেছে জেনারেটিভ এআই, এগুলো আস্তে আস্তে এক একটি ধাপ পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে নতুন নতুন নাম নিয়ে নতুন নতুন প্রবলেম সলভ করার মাধ্যমে আজকে যেটি চলে এসেছে জেনারেটিভ এআই। প্রথমে যেটি এসেছিল তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খুব একটা তেমন ওই সময় চর্চা ছিল না বা এটি খুব একটা ব্যবহার হতো না, এটা সেরকম কোনো তথ্য সলভ করতে পারেন না। তারপর মেশিন লার্নিং আলে বিভিন্ন রকম অ্যালগোরিদমগুলো আমরা যে বিভিন্ন রকম ক্যালকুলেশনগুলো করি, বিশেষ করে ক্যালকুলেটর জাতীয় যেগুলো সফটওয়্যার আছে, আমরা যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি সেটা কিন্তু মেশিন কি বিভিন্ন তথ্য লার্ন করার পর একটি সঠিক অ্যান্সার দেয়। তারপর এই প্রবলেমটি সলভ করার সময় মেশিন লার্নিং প্রসেসটি ব্যবহার করা হয়েছিল। তারপর নিউরাল নেটওয়ার্ক, বর্তমান সময়ে চ্যাট জিপিটি, জেমিনাই, তারপর রয়েছে ডিপসিক R1, এগুলো কিন্তু নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এগুলোর প্রসেসের মাধ্যমে এটি তৈরি হয়েছে। আর এটি কি করতে পারে, বিভিন্ন রকম তথ্য নিয়ে তথ্যগুলো রিসার্চ করে নতুন একটি তথ্য দিতে পারে, এটি হচ্ছে এর সুবিধা। তারপরে আমাদের আসছে জেনারেটিভ এআই এর মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা যে কোনো একটা কাজ দেব, যেমন আমরা যদি একজন পরিচিত লোককে জানি যে সে এই কাজটি করতে পারে, আমরা যখন তাকে কাজটি দিই তখন কিন্তু আমাদের বিশ্বাস থাকে যে এর সঠিক তথ্যটি দিবে এবং কাজটি আমাদের করে দেবে, এরকম বিশ্বাস। ঠিক জেনারেটিভ এআই এমন একটি প্রোগ্রামিং সেক্টর যেখানে বিভিন্ন রকম ম্যাথামেটিক্স টার্ম, তারপর নিউরাল নেটওয়ার্কটা একটু আলোচনা করে নিই। নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে কি মানুষের মস্তিষ্কের সাথে এটাকে তুলনা করা হয়। মানুষের মস্তিষ্কে যেমন চিন্তাধারা রয়েছে, চিন্তা করে বিভিন্ন তথ্য সলভ করতে পারে, ঠিক তেমনি নিউরাল নেটওয়ার্ক এমন একটি প্রসেস, এই প্রসেসের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো দেওয়ার পর তথ্যগুলো রিসার্চ করে একটা স্পেসিফিক তথ্য দেয় যা আমাদের অনেক কাজে আসে। এই ক্ষেত্রে এসেছিল আমাদের নিউরাল নেটওয়ার্ক। তারপর ডিপ লার্নিং, এই নিউরাল নেটওয়ার্কের উপর ডিপ লার্নিংটা আসে নিউরাল নেটওয়ার্কের পরবর্তী স্তরে। নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আমাদের বিভিন্ন তথ্য যে বিশ্লেষণ করারকেই ডিপ লার্নিং নামে পরিচিত করা হয়েছিল। ডিপ লার্নিংটা এখান থেকে আসে। তারপর বর্তমান সময়ে যেটি রিসার্চের বিষয় সেটি হচ্ছে জেনারেটিভ এআই। এটি নিয়ে আমাদের মূল আলোচনা। জেনারেটিভ এআইটা আসলো আমাদের এতগুলো প্রসেস থেকে ফলো করে বিভিন্ন রকম তথ্য বিশ্লেষণ করার পর আমাদের এই জেনারেটিভ এআইটি এসেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যে শুধু এআই বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যেটা এখন ব্যবহার করেছি, এটি বড় বড় বিজ্ঞানীরা এবং বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভার্সিটিগুলোতে এটি যখন আলোচনা করা হয়, এটি কিন্তু 1900 সালের দিকের আলোচনা। কিন্তু বর্তমান সময় আমাদের যেটি নিয়ে আলোচনা করার দরকার সেটা হচ্ছে জেনারেটিভ এআই, কিন্তু আমরা জেনারেটিভ এআই সম্পর্কে খুব একটা জানি না।
তো এখন আমি যেটা নিয়ে আলোচনা করব যে জেনারেটিভ এআই দিয়ে কী কী করানো সম্ভব। জেনারেটিভ এআই দিয়ে যেগুলো কাজ সম্পূর্ণ করা সম্ভব, যেমন ধরেন বড় ধরনের ক্যালকুলেশন, বিগ ক্যালকুলেশন, বড় ধরনের ক্যালকুলেশনগুলো এটি দিয়ে করানো হয়। বিভিন্ন রকম তথ্য রিসার্চ, বিভিন্ন রকম অ্যালগোরিদম, তারপর এমনকি এই যে জেনারেটিভ এআই, এটির এখন সবচেয়ে যেটি চর্চা চলতেছে সেটা হচ্ছে চ্যাট জিটিপি দিয়ে আমরা বিভিন্ন রকম প্রম্পটে দিয়ে বিভিন্ন রকম লিখে বিভিন্ন রকম মেসেজ করার মাধ্যমে যে প্রম্পটটা দেই, এই প্রম্পটটি দেওয়ার পর আমরা বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি। যেমন আমরা যদি একে বলি, চ্যাট জিটিপিকে যে বলি আমাদের একটি কোড লিখে দাও, যে আমাদের একটা এডুকেশন ইউটিউব চ্যানেল আছে, এখানকার একটা আমাদের সফটওয়্যার তৈরি করে দাও, সে কিন্তু এখান থেকে অনেক রিসার্চ করে বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন সি এসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করে দেওয়া সক্ষম রাখে। এই সক্ষমতাটা কিভাবে আসলো? একের পর এক প্রসেস ব্যবহার করে কিন্তু এই জেনারেটিভ এআই এ আসে এই প্রসেসটা সম্পূর্ণ হয়েছে। তো তোমরা এর থেকে তো বুঝতে পারছো যে এর পাওয়ারটা কতটা পাওয়ারফুল এর পাওয়ার। এরপরে হয়তো আরও নতুন কিছু আসবে যা বর্তমান সময়ে এখন পর্যন্ত আসে না, হয়তো পরবর্তী সময় 2030-এর পরেও আসতে পারে, আবার অনেক পরেও আসতে পারে। তো ওই সব বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আর পরবর্তীতে ভিডিওতে আমি এর রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।